নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ দিনটি গুরুত্বপূর্ণ, আজ দিনটি নানাভাবে উদযাপিত। আজ গুরু পূর্ণিমা এবং যারা সংস্কার, সংস্কৃতি কিংবা আমাদের চিরন্তন ঐতিহ্যতে বিশ্বাস রাখেন, আপনারা জানেন আজকের এই দিনে দিকে দিকে মানুষ তাদের গুরুদের, তাদের পরম ঈশ্বরকে শ্রদ্ধায় স্মরণ করে। আজ যেন আমাদের শ্রদ্ধেয় গুরুদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করার একটি বিশেষ দিন। পূজায়, অর্চনায় এবং নানা আয়োজনে আজ দিনভর বিভিন্ন বাড়িতে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন আশ্রমে এই তিথি এবং দিবসটি উদযাপিত হয়েছে। তবে আমরা PB24 এর পর্দায় আজ একটি অন্যরকম আয়োজন আপনাদের জন্য উপহার হিসেবে রাখতে চেয়েছি। আপনারা এর খণ্ড খণ্ড অংশ ইতিমধ্যেই PB24 এর পর্দায় দেখেছেন। আমরা আজকে বলতে চাইছি এবং একেবারে সরাসরি আপনাদেরকে দেখাতে চাইছি গুরু পূর্ণিমা দিনটিতে রাজ্যের কয়েকজন অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী বা রাজনৈতিক নেতা যদি বলেন, তাদের সঙ্গে PB24 কথা বলেছে এবং আমরা চেষ্টা করেছি তাদের কাছ থেকে জানতে সংক্ষেপে যে তাদের জীবনে কোন গুরুর প্রভাব, রাজনৈতিক গুরু হতে পারে, জীবন দর্শনের গুরু হতে পারে, কিংবা প্রতিদিন চলার পথে তারা কাকে শ্রদ্ধায় গুরু হিসাবে মানেন, এই বিষয়টি নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলতে চেয়েছি। তারা প্রত্যেকেই নিজেদের অন্তর থেকে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং আমরা PB24 এর আজকের এই সরাসরি আয়োজনে আপনাদেরকে সেই মতামতগুলো দেখাতে চাই। আপনারা আপনাদের মতো করে বিষয়গুলো অনুধাবন করবেন, দেখবেন। পাশাপাশি আমরা চাইব আপনারাও মনে মনে আপনাদের গুরুর কথা একবার স্মরণ করুন, তার কথা যাকে কেন্দ্র করে বা যাদেরকে কেন্দ্র করে আজ আপনি হয়ে উঠেছেন। দেখুন, রাজনৈতিকভাবে গুরু যদি বলেন তো আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি বলবো ওনাকে দেখে আমার রাজনীতিতে আসা, এবং রাজনৈতিক গুরু মানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই গুরু পূর্ণিমার দিনে ওনাকে আমি রাজনৈতিক গুরু হিসাবে আমি ওনাকে ওনার আশীর্বাদ আমি প্রার্থনা করি। তার পাশাপাশি আপনার রাজনীতিতে আছেন, আপনাকে গুরু মেনে কি আর কেউ ফোন করেছে বা না? অনেকে এসছে আজকে, তো এখানে অনেকে যারা স্টুডেন্টরা ছিল ওরা তো আজকে এখানে গুরু পূর্ণিমা উপলক্ষে ওনারা আমাদেরকে গান শোনালো, তারপরে তারা আমাদের প্রণামও করলো। তো এটা তো চলেই পরম্পরা। আর আমাদের সময় যারা টিচার ছিল, গত বছর পর্যন্ত আমি টিচারের বাড়িতে গিয়েছিলাম, এখন আর আমাদের এক টিচার আছে ব্যাঙ্গালোরে আছে, আমি আর সকাল থেকে খবর নিচ্ছিলাম। কিন্তু সবাই গুরু, এখানে আমি মনে করি যারা শিক্ষাদান করেন সবাই গুরু। এমন না বয়স দেখেই হবে না, যারা যে কোনো বিষয়ে শিক্ষাদান করে শিক্ষা গুরু সবাই। তো আমি আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকে ওনার কাছে আসার মূল উদ্দেশ্য হল, গতবারও এসেছি, উদ্দেশ্য হলো গুরুর আশীর্বাদ নেওয়া। জীবনে লেখাপড়া শেখার ক্ষেত্রে স্যারের অবদান অপরিসীম। ছোট থাকতে আমাদেরকে পড়িয়েছে, ওনার কথা কেউ ভুলবে না। বিশেষ করে উনি মোহনপুর স্কুলের প্রথম পোস্টিং স্যার, এমন স্মার্ট এবং প্রকৃতপক্ষে শিক্ষক যে কথাটা আমরা যেরকমভাবে বিচার করি গুরু, উনি প্রকৃতপক্ষে একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমাদের যা কিছু ভুল, যা কিছু শুদ্ধ স্যারদের থেকে শিখেছে। আমার আরেকজন শিক্ষক গত বছর মারা গেছে। তো এরকম পুরনো শিক্ষকদের মধ্যে স্যার এখন পর্যন্ত জীবিত রয়েছে এবং ওনার আশীর্বাদ আমরা চাইছি এবং আশা করি আগামী দিনে বহুদিন উনি আমাদের আশীর্বাদ দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। এবং ওনার যে জীবনশৈলী, এটা অত্যন্ত নিয়ম নিষ্ঠার মাধ্যমে উনি চলেন। এবং আমরা দেখেছি যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি মোহনপুর, স্যারকে নিয়ে বর্তমান শিক্ষক সমাজ আর বর্তমান ছাত্র সমাজ স্যারকে নিয়ে
ওই স্কুলে যাব বর্তমান শিক্ষক সমাজকে দেখানোর জন্য আমার শিক্ষক কে ছিলেন, কেমন ছিলেন এবং কে ছিলেন, এবং ছাত্রদেরকে বুঝাবো এই হলো আমার শিক্ষক। তাদেরকে দেখে আমরা এখন অনেক শিক্ষককে স্টুডেন্টরা দেখে প্রণামও করে না ঠিকভাবে। আমরা সেই শিক্ষা পাইনি। আমরা জানি, আমরা মনে প্রাণে আমাদের আশীর্বাদ করেছেন। আমরা যতটুকুই সবটা শিখছি, যে শেখার শেষ নেই, তবু বলবো তার একজন আদর্শ শিক্ষক। সেই জন্যই ওনার কাছে উনি এবং গুরুপত্নী দুজনের আশীর্বাদ আমি নিয়েছি। যেহেতু আপনি রাজনীতি করেন, রাজনীতি জীবনে আপনার গুরুত্ব সেই কথা বললে সত্যেন্দ্র সিংহ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, ওনার হাত ধরেই রাজনীতি আসা। এমনি অনেকে প্রণাম করতে আসে, আমি এখনো কারো গুরু হতে পারিনি। গুরু হওয়া কঠিন, গুরু সবাই হতে পারে না। আমি এমন কিছু জানি না, বুঝি না যে আমি কাউকে শিষ্য করতে পেরেছি, আমার মনে হয় না। আমি শেখার শেষ নেই। একটা ছোট্ট ছেলের কাছ থেকে শেখার আছে, যতদিন বাঁচি ততদিন শিখি। এই বয়সেও আমরা লেখাপড়া করি এবং প্রত্যেকের কাছে শেখার রয়েছে, কিন্তু একদম স্কুল পর্যায়ে যে শিক্ষক আমাকে সব কিছু বুঝিয়েছে কিভাবে চলার পথে, সেই ব্যক্তিকে বলছি জীবনশৈলী, ডিসিপ্লিন লাইফ, ওনারা দেখিয়েছেন আমাদেরকে। সবটা নিতে পারিনি, কিছু তো হলে পেরেছি, এটুকুই বলবো। সবাইকে বলবো গুরুকে কেউ যেন না ভুলে, গুরুর আশীর্বাদ নিয়ে সবাই যেন আগামী দিনে পথ চলা যা শুরু হয়েছে সেটা যেন এগিয়ে দিতে পারে। গুরুর আশীর্বাদ নিয়েই চলা উচিত, এবং গুরু যদি একবার আশীর্বাদ দিয়ে দেয়, আমরা পিতা মাতাকে আমরা গুরু মানি, আর শিক্ষক হলো আমাদের শিক্ষা গুরু। পিতা মাতা আমার গুরু, কিন্তু রাজনৈতিক বর্গ একটাকে বলেছি আপনাকে সত্যেন্দ্র সিংহ, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী, আর তা হলো শিক্ষা গুরু। শিক্ষা দিয়েছে উনি। পিতা মাতার থেকেও শিক্ষা ক্ষেত্রে যদি কেউ শিক্ষা দিয়ে থাকে, এই সব দিয়েছে। গুরু পূর্ণিমার এই সময়টাতে আমি রাজ্যবাসীর কাছে শুভেচ্ছা জানাই, এবং গুরু পূর্ণিমার দিবসটা হচ্ছে গুরুদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানো। একটা হচ্ছে শিক্ষা গুরু, আর একটা হচ্ছে কর্মজীবনের কারা দিক। তো রাজনীতি করে রাজনৈতিক গুরুর কথাও এটা বলা উচিত হবে। শিক্ষা গুরুদের মধ্যে আমি সম্মান জানাবো আমার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যিনি শিক্ষক ছিলেন, শ্রী হরিহর সাহা। ওনার ধারা কিন্তু আমি খুব অনুপ্রাণিত, এবং ওনার আদর্শ এবং ওনার শিক্ষাকে কিন্তু আজও আমি এটা ফলো করি। হি ওয়াজ আ ভেরি গ্রেট টিচার। কিন্তু আরও অনেক শিক্ষকদের থেকে আমি শিখেছি, কিন্তু সর্বোচ্চ কিন্তু আমি ওনাকেই রাখি। এবং রাজনৈতিক গুরু বলতে যাই বুঝে যাদের থেকে আমি শিখেছি, অনেকের থেকে অনুপ্রাণিত। শ্রী শ্যামাচরণ ত্রিপুরা ছিলেন, নগেন্দ্র জমাতিয়া ছিলেন, ইভেন নৃপেনবাবুর যে জীবনযাপন, দশরথ দেবের যে দুঃসাহসিক আন্দোলন, এগুলো কিন্তু রাজনৈতিক জীবনে শেখার মতো। কে কি দল করছে, কোন দলে, আমি সেদিকে যাব না। শিক্ষা সব ক্ষেত্রেই নেওয়া। জনগণও কিন্তু রাজনীতিকে আমার একটা গুরু হিসেবে আমি চিহ্নিত করব, কারণ জনগণের থেকে অনেকগুলো জিনিস শিখছি এবং শিখেছি, আরও শিখছি। তো যারাই আমাকে শিখিয়েছেন তাদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা। ফোন করে আমি খুব অনেস্টলি কথা বলছি যে শুধু একটা লোক আমাকে আজকে সকালবেলায় ফোন করেছে এবং মেসেজও দিয়েছে, এবং সেই আমাকে বলেছে যে আপনি আমার গুরু এবং
আপনার থেকে আমি অনেক অনুপ্রাণিত হলাম। তো বেয়ারিং দ্যাট আমি কেউ ঠিক কিছু পারি। তো ঠিক আছে, এটা সবাই খোলাখুলিভাবে বলতে হবে তা না, আমি জানিও না আসলে আমাকে কেউ ফলো করছে কিনা। তবে যাদের থেকে আমি শিখেছি তাদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা আমি নিবেদন করি। আজকে আমাদের একটা শুভ দিন, আমাদের সবার ক্ষেত্রে আজকে গুরু পূর্ণিমা। তো বিশিষ্ট গুরু পূর্ণিমা আমরা যারা গুরু বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, তাদেরকে স্মরণ করা। সেক্ষেত্রে আমাদের ছাত্রানগর বিধানসভা এলাকা তথা শুধু রাজ্য নয় সারা দেশের গর্ব। আমাদের যে সোনার মেয়ে বিপাকে যিনি তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন, উনি হচ্ছেন আমাদের দ্রোণাচার্য গুরু বিশিষ্ট নন্দী মহোদয়। ওনার কাছে আজকে আমরা ছাত্রানগর মন্ডলের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান জানাতে এসেছি। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে একজন গুরুকে যিনি ভারতবর্ষের সরকার 2022 স্বীকৃতি দিয়েছেন গুরু হিসাবে, যিনি রাজ্যের সামগ্রিক ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে জিমন্যাস্টিকের ক্ষেত্রে যে আন্তর্জাতিক পর্যায়ে দিয়েছেন আমাদের রাজ্যকে গর্বের জায়গা। উনি হচ্ছেন বিশেষ নন্দী মহোদয়। আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এলাকায় বসবাস করেন এবং আমাদের সমস্ত দিকে সহযোগিতা করে আসছেন। তারা আশা থাকবে বিকশিত ভারত যে 40 মোদীজির নেতৃত্বে যে স্বপ্নবাদ চিন্তাভাবনা চলছে সেটাকে সাকার করার জন্য, সেটাকে সফল করার জন্য বিশিষ্ট নন্দীর মতো সীমান্তগুলোরও আমাদের সহযোগিতা করবে, এগিয়ে আসবে। এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সহিত কাজ করেছেন বা রাজ্য গঠনে, রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করেছেন। শিক্ষাক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে হোক বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে হোক, সরকার বা সমাজ সেবার ক্ষেত্রে হোক, আমরা তাদেরকে আজকে গুরু হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বিশিষ্টবাবু বাড়িতে আসার আগেও আমাদের বোর্ডের ত্রিপুরা শিক্ষা পর্ষদের বোর্ডের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, সেটাকে শিক্ষা প্রসার শিক্ষাকে সমৃদ্ধ করে যিনি কাজ করে যাচ্ছেন, ওনাকেও আমরা শ্রদ্ধা জানাই। গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের যে গুরু শিষ্য পরম্পরা, আমাদের রাষ্ট্রীয় যারা আমাদের নেতৃত্ব, রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয়, আমরা মানুষের জন্য এবং এই গুরু শিষ্য আমাদের যে ঐতিহ্যবাহী যে পরম্পরা সেটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে। আজকে গুরু পূর্ণিমা, গুরুদের পূজন এবং গুরু শিষ্যের যে পরম্পরা সেটাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমিও আজকে সকালবেলা আমার যে আরাধ্য দেশ রামকৃষ্ণ মিশনে আমি আমার মণ্ডলের 4 সদস্যদের সঙ্গে এখানে এসেছি এবং এই গুরু শিষ্য যে পূজন সেটা সম্পন্ন করেছি এবং আগামী গুরু শিষ্য যে পরম্পরা আগামী প্রজন্ম যেটা ভালোভাবে বাস্তবায়িত করার জন্য এই বার্তা দেওয়ার জন্যই আমরা এই কর্মসূচি হাতে করি। প্রথমেই আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথাটা বলার আগে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় রাম, জয় রাম, জয় রাম। তো গুরুর চরণে আমার কোটি কোটি প্রণাম। রাজনীতিতে আমি আকৃষ্ট হই, অনেস্টলি স্পিকিং, ইন্দিরা গান্ধীকে যখন আমি খুব কাছ থেকে দেখেছিলাম বসন্ত দাদা পাটিলের সঙ্গে, উনি আমাদের ত্রিপুরা রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল ইন্দিরা গান্ধীকে একদম খুব কাছ থেকে সামনাসামনি দেখা। পরবর্তী সময়ে রাজীব গান্ধী যখন ইন্দিরা গান্ধী মৃত্যুর পর যখন রাজীব গান্ধী টেক ওভার করলেন, আমি উনার মধ্যে একটা স্পার্ক দেখতে পাই যে হ্যাঁ, দেশের জন্য এই ভদ্রলোক কিছু করতে চায়। ওনার সঙ্গে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছিল এবং মারা যাওয়ার 2 দিন আগে 19শে মে আস্তাবল ময়দানে একদম আমি মঞ্চের নিচেই ছিলাম। উনি যখন এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা অ্যাম্বাসেডার গাড়ির সামনে সিটে বসে, তখনও কথা হলো। আমরা ওনার গাড়ির পেছনে পেছনে পরের গাড়িটাতে আমরা
এয়ারপোর্টে যায়, উনি একটা চার্টার বিমানে এসেছিলেন। তো সেদিকে লক্ষ্য রাখতে গেলে রাজনীতিতে আকৃষ্ট হয়ে এই দুজন মহান ব্যক্তিত্বকে কাছে দেখার পর, আর স্বাভাবিকভাবে আমার বাবা একজন রাজনীতিবিদ, উনি হাতে করি আমাকে রাজনীতিতে দিয়েছেন। অবভিয়াসলি মাই ফাদার ইজ মাই রাজনৈতিক গুরু। আর এই আর কি মোটামুটি একটাই স্বপ্ন, মানুষের জন্য কিছু করা, মানুষ ভালো থাকুক। রাজনীতি আমি বুঝি না এতটা, আমি বলবো ইট ইজ নট মাই কাপ অফ টি। এতটুকু বলতে পারি, এই রাজ্যের মানুষ ভালো থাকুক, সকলের মুখে হাসি ফুটুক, খুশি থাকুক, খুনাখুনি, হানাহানি, মারামারি, একে অপরকে গালাগাল, এই জিনিসগুলো বন্ধ হোক, আমার এইটুকুই প্রার্থনা। ইফ পিপল আর হ্যাপি, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। মানে মানুষ খুশি থাকুক, মানুষ হাসি খুশি থাকুক, সকলে মিলেমিশে থাকুক, এতে আমার আজকে গুরুর কাছে আমার একটা প্রার্থনা থাকে। পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছে, ফোনে করেছে, শুভেচ্ছা জানিয়েছে, প্রণাম, আমার আশীর্বাদ চেয়েছে। তো যারা ফোন করেনি আমার কোনো আক্ষেপ নেই, তাদেরকে আমি ভালোবাসি, স্নেহ করি, অনেককে হাসি করে দিয়েছি, অনেককেই রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছি। আই ওয়ান্ট এভরিবডি টু বি হ্যাপি। আমি চাই যে যা যেখানে থাকুক ভালো থাকুক এবং মানুষের জন্য ভালো কিছু করে দেখা, এটাই আমার একটা ওদের কাছে চাহিদা। এবং তখনই সত্যি করতে গুরু দক্ষিণে আমি পেয়ে যাব। শুভেচ্ছা কে দিল না দিল, দ্যাট ইজ নট, মানে এটা আমি এক্সপেক্ট করি না, তাও ওনাকে করেছে। তারপরে বলবো যে যেখানে থাকুক মানুষের জন্য জীবনটাকে উৎসর্গ করে দাও, মানুষের জন্য ভালো কিছু করে দেখাও, মানুষের মুখে হাসি ফোটালেই এটাই আমার গুরু দক্ষিণা। এখন তো ফাট করে একটা গানের কথা বললে তো আমি মহা প্রবলেমে পড়ে যাব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ দেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আমাদের আজকের এই আলোচনায় আপনারা শুনছেন আমাদের রাজ্যের তামাম রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা তাদের মতো করে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, নিজেদের অন্তরের ভাবনা আবেগ আপনাদের সঙ্গে ভাগ করেছেন। আমাদের আজকের এই আলোচনা থেকে হয়তোবা আপনারা অনেকেই এই প্রশ্নটুকু করতে পারেন যে নেত্রীরা নেই কেন, বা আরো জনপ্রিয় নেতারা তারা কোথায় গেলেন, মন্ত্রিসভার বাকি সদস্যরা নেই কেন। এই প্রশ্ন খুব স্বাভাবিক। ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে হাজারো মানুষের হাজারো ধরনের আশা, আকাঙ্ক্ষা, প্রশ্ন ইত্যাদি থাকে। পাশাপাশি আমাদের উত্তর হলো যে আমরা একদিনে যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি এবং প্রত্যেকটি ইন্টারভিউ বলুন বা রেকর্ডিং বলুন, যাই বলুন না কেন, আজকেই করা। সুতরাং বিষয়টি অনেক পূর্ব পরিকল্পিত, অনেকদিন ধরে আমরা চর্চায় ছিলাম এমনটা নয়। আমরা আজকে যাদের সঙ্গে কথা বলতে পেরেছি, যারা সময় দিতে পেরেছেন এবং যাদের কাছে পৌঁছানো গেছে আমাদের প্রতিনিধিরা, তারা যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, মিহির, আমাদের রাহুল সহ অন্যান্য প্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টায় যারা আজকের এই আলোচনাটিতে অংশগ্রহণ করেছেন, আমরা তাদের কথাই আপনাদের শোনাচ্ছি। দেখুন, রাজনৈতিকভাবে গুরু যদি বলেন তো আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি বলবো ওনাকে দেখে আমার রাজনীতিতে আসা, এবং রাজনৈতিক গুরু মানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই গুরু পূর্ণিমার দিনে ওনাকে আমি রাজনৈতিক গুরু হিসাবে আমি
ওনাকে ওনার আশীর্বাদ আমি প্রার্থনা করি। তার পাশাপাশি আপনারা যদি আপনাকে গুরু মেনে কি আর কেউ ভুল করেছে বা না, অনেকে এসে আজকে তো এখানে অনেকে যারা স্টুডেন্টরা ছিল ওরা তো আজকে এখানে গুরু পূর্ণিমা উপলক্ষে ওনারা আমাদেরকে গান শোনালো, তারপর তারা আমাদের প্রণামও করলো। তো এটা তো চলেই পরম্পরা। আর আমাদের সময় যারা টিচার ছিল, গত বছর পর্যন্ত আমি টিচারের বাড়িতে গিয়েছিলাম, এখন আর আমাদের এক টিচার আছে ব্যাঙ্গালোরে আছে, আমরা সকাল থেকে খবর নিচ্ছিলাম, কিন্তু সবাই গুরু। এখানে আমি মনে করি যারা শিক্ষাদান করেন সবাই গুরু। এই না বয়স দেখেই হবে না, যারা যে কোনো বিষয়ে শিক্ষাদান করে শিক্ষা গুরু সবাই। তো আমি আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকে ওনার কাছে আসার মূল উদ্দেশ্য হলো, গতবারও এসেছি, উদ্দেশ্য হলো গুরুর আশীর্বাদ নেওয়া। জীবনে লেখাপড়া শেখার ক্ষেত্রে স্যারের অবদান অপরিসীম। ছোট থাকতে আমাদেরকে পড়িয়েছে, ওনার কথা কেউ ভুলবে না। বিশেষ করে উনি মণিপুর স্কুলের প্রথম পোস্টিং স্যারের। এমন স্মার্ট এবং প্রকৃতপক্ষে শিক্ষক যে কথাটা আমরা যেভাবে বিচার করি গুরু, উনি প্রকৃতপক্ষে একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমাদের যা কিছু ভুল, যা কিছু শুদ্ধ তাদের থেকে শিখেছে। আমার আরেকজন শিক্ষক গত বছর মারা গেছে। তো এরকম পুরনো শিক্ষকদের মধ্যে স্যার এখন পর্যন্ত জীবিত রয়েছে এবং ওনার আশীর্বাদ আমরা চাইছি এবং আশা করি আগামী দিনে বহুদিন উনি আমাদের আশীর্বাদ দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। এবং ওনার যে জীবনশৈলী, এটা অত্যন্ত নিষ্ঠার মাধ্যমে উনি চলেন। এবং আমরা দেখেছি যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি মোহনপুর, স্যারকে নিয়ে বর্তমান শিক্ষক সমাজ আর বর্তমান ছাত্র সমাজ স্যারকে নিয়ে ওই স্কুলে যাব বর্তমান শিক্ষক সমাজকে দেখানোর জন্য। আমার শিক্ষক কে ছিলেন, কেমন ছিলেন এবং কে ছিলেন, এবং ছাত্রদেরকে বুঝাবো এই হলো আমার শিক্ষক। স্যারদেরকে দেখে আমরা এখন অনেক শিক্ষককে স্টুডেন্টরা দেখে প্রণাম করে না ঠিকভাবে। আমরা সেই শিক্ষা পাইনি। আমরা জানি, আমরা মনে প্রাণে আমাদের আশীর্বাদ করেছেন। আমরা যতটুকুই সবটা শিখছি, শেখার শেষ নেই, তবু বলবো স্যার একজন আদর্শ শিক্ষক। সেই জন্যই ওনার কাছে উনি এবং গুরুপত্নী দুজনের আশীর্বাদ আমি নিয়েছি। যেহেতু আপনি রাজনীতি করেন, রাজনীতি জীবনে আপনার গুরুকে সেই কথা বললে সত্যেন্দ্রনাথ সিংহ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, ওনার হাত ধরেই রাজনীতি আসা। এমনি অনেকে প্রণাম করতে আসছে, আমি এখনো কারো গুরু হতে পারিনি। গুরু হওয়া কঠিন, গুরু সবাই হতে পারে না। আমি এমন কিছু জানি না, বুঝি না যে আমি কাউকে শিষ্য করতে পেরেছি, আমার মনে হয় না। আমি শেখার শেষ নেই। একটা ছোট্ট ছেলের কাছ থেকে শেখার আছে, যতদিন বাঁচি ততদিন শিখি। এই বয়সেও আমরা লেখাপড়া করি এবং প্রত্যেকের কাছে শেখার হয়েছে। কিন্তু একদম স্কুল পর্যায়ে যে শিক্ষক আমাকে সব কিছু বুঝিয়েছে কিভাবে চলার পথে, সেই ব্যক্তিকে বলছি জীবনশৈলী, ডিসিপ্লিন লাইফ, ওনারা দেখিয়েছেন আমাদেরকে। সবটা নিতে পারিনি, কিছুটা হলে পেয়েছি, এটুকুই বলবো। সবাইকে বলবো গুরুকে কেউ যেন না ভুলে, গুরুর আশীর্বাদ নিয়ে সবাই যেন আগামী দিনে পথ চলা যা শুরু হয়েছে সেটা যেন এগিয়ে দিতে পারে। গুরুর আশীর্বাদ নিয়েই চলা উচিত। এবং গুরু যদি একবার আশীর্বাদ দিয়ে দেয়, আমরা পিতা মাতাকে আমরা গুরু মানি, আর শিক্ষক হলো আমাদের শিক্ষা গুরু।
পিতামাতা আমার গুরু, কিন্তু রাজনৈতিক বর্গ একটাকে বলেছি আপনাকে শচীন্দ্র সিংহ, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী, আর তা হলো শিক্ষাগুরু। শিক্ষা দিয়েছে উনি। পিতা মাতার থেকেও শিক্ষা ক্ষেত্রে যদি কেউ শিক্ষা দিয়ে থাকে, এই সাথ দিয়েছে। গুরু পূর্ণিমার এই সময়টাতে আমি রাজ্যবাসীর কাছে শুভেচ্ছা জানাই, এবং গুরু পূর্ণিমার দিবসটা হচ্ছে গুরুদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানো। তো একটা হচ্ছে শিক্ষাগুরু, আর একটা হচ্ছে কর্মজীবনের কারা কারা দিক। তো রাজনীতি করে রাজনৈতিক গুরুর কথাও এটা বলা উচিত হবে। শিক্ষাগুরুদের মধ্যে আমি সম্মান জানাবো আমার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যিনি শিক্ষক ছিলেন, শ্রী হরিহর সাহা। ওনার ধারা কিন্তু আমি খুব অনুপ্রাণিত, এবং ওনার আদর্শ এবং ওনার শিক্ষাকে কিন্তু আজও আমি এটা ফলো করি। হি ওয়াজ ভেরি গ্রেট টিচার। কিন্তু আরও অনেক শিক্ষকদের থেকে আমি শিখেছি, কিন্তু সর্বোচ্চ কিন্তু আমি ওনাকেই রাখি। এবং রাজনৈতিক গুরু বলতে যাই বুঝে যাদের থেকে আমি শিখেছি, অনেকের থেকে অনুপ্রাণিত। শ্রী শ্যামাচরণ ত্রিপুরা ছিলেন, নগেন্দ্র জমাতিয়া ছিলেন, ইভেন নূতন বাবুর যে জীবনযাপন, দশরথ দেবের যে দুঃসাহসিক আন্দোলন, এগুলো কিন্তু রাজনৈতিক জীবনে শেখার মতো। কে কি দল করছে, কোন দলে, আমি সেদিকে যাব না। শিক্ষা সব ক্ষেত্রেই নেওয়ার। জনগণও কিন্তু রাজনীতিকে আমার একটা গুরু হিসেবে আমি চিহ্নিত করব, কারণ জনগণের থেকে অনেকগুলো জিনিস শিখছি এবং শিখেছি, আরও শিখছি। তো যারাই আমাকে শিখিয়েছেন তাদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন। ফোন করে আমি খুব অনেস্টলি কথা বলছি যে শুধু একটা লোক আমাকে আজকে সকালবেলায় ফোন করেছে এবং মেসেজও দিয়েছে, এবং সেই আমাকে বলেছে যে আপনি আমার গুরু এবং আপনার থেকে আমি অনেক অনুপ্রাণিত হলাম। তো বেয়ারিং দ্যাট আমি কেউ ঠিক কিছু পাইনি। তো ঠিক আছে, এটা সবাই খোলাখুলিভাবে বলতে হবে তা না। আমি জানিও না আসলে আমাকে কেউ ফলো করছে কিনা, তবে যাদের থেকে আমি শিখেছি তাদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমাদের একটা শুভ দিন, আমাদের সবার কাছে আজকে গুরু পূর্ণিমা। তো বিশিষ্ট গুরু পূর্ণিমা আমরা যারা গুরু বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, তাদেরকে স্মরণ করা। সেক্ষেত্রে আমাদের সাতান্ন বিধানসভা এলাকা তথা শুধু রাজ্যের নয় সারা দেশের গর্ব। আমাদের যে সোনার মেয়ে বিপাকে যিনি তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন, উনি হচ্ছেন আমাদের দ্রোণাচার্য গুরু বিশিষ্ট নন্দী মহোদয়। ওনার কাছে আজকে আমরা সাতানগর মন্ডলের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান জানাতে এসেছি। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে একজন গুরুকে যিনি ভারতবর্ষের সরকার দ্রোণাচার্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন গুরু হিসাবে। তিনি রাজ্যের সামগ্রিক ক্রীড়া ক্ষেত্রে, বিশেষ করে জিমনাস্টিকের ক্ষেত্রে যে আন্তর্জাতিক পর্যায়ে দিয়েছেন আমাদের রাজ্য গর্বের জায়গা। উনি একটি বিশেষ মহোদয়। আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এলাকায় বসবাস করেন এবং আমাদেরকে সমস্ত দিকে সহযোগিতা করে আসছেন। তারা আশা থাকবে বিদেশিত ভারত যে 40 মোদীজির নেতৃত্বে যে স্বচ্ছবাদী ভাবনা চলছে সেটাকে সাকার করার জন্য, সেটাকে সফল করার জন্য বিশিষ্ট নদীর মতো গুরুরাও আমাদের সহযোগিতা করবে, এগিয়ে আসবে। এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সর্বদলীয় কাজ করেছেন বা রাজ্য গঠনে, রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করেছে। শিক্ষাক্ষেত্রে হোক, ক্রীড়া ক্ষেত্রে হোক, বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে হোক, সংস্থা বা সমাজ সংগ্রাম ক্ষেত্রে হোক, আমরা তাদেরকে আজকে গুরু হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বিশিষ্টবাবু বাড়িতে আসার আগেও আমাদের বোর্ডের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণপতি, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, সেটাকে শিক্ষা প্রসার, শিক্ষাকে সমৃদ্ধ করে যিনি কাজ করে যাচ্ছেন, ওনাকেও আমরা শ্রদ্ধা জানাই। গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের যে গুরু শিষ্য পরম্পরা, আমাদের রাষ্ট্রীয় যারা আমাদের নেতৃত্ব, রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয়, আমরা মানুষের জন্য এবং এই গুরু শিষ্য আমাদের যে ঐতিহ্যবাহী যে পরম্পরা,
সেটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে। আজকে গুরু পূর্ণিমা, গুরুদের পূজন এবং গুরু শিষ্যদের পরম্পরা সেটাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমিও আজকে সকালবেলা আমার যে আরাধ্য দেশ রামকৃষ্ণ মিশনে আমি আমার মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে এখানে এসেছি এবং এই গুরু শিষ্য যে পূজন সেটা সম্পন্ন করেছি এবং আগামী গুরু শিষ্য যে পরম্পরা আগামী প্রজন্ম যেটা ভালোভাবে বাস্তবায়িত করার জন্য এই বার্তা দেওয়ার জন্যই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রথমেই আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি কথাটা বলার আগে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় রাম জয় রাম জয় রাম। তো গুরুর চরণে আমার কোটি কোটি প্রণাম। রাজনীতিতে আমি আকৃষ্ট হই অনেস্টলি স্পিকিং ইন্দিরা গান্ধীকে যখন আমি খুব কাছ থেকে দেখেছিলাম বসন্ত দাদা পাটিলের সঙ্গে, উনি আমাদের ত্রিপুরা রাজ্যে জেনারেল সেক্রেটারি ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ইন্দিরা গান্ধীকে একদম খুব কাছ থেকে সামনাসামনি দেখা। পরবর্তী সময়ে রাজীব গান্ধী যখন ইন্দিরা গান্ধী মৃত্যুর পর যখন রাজীব গান্ধী টেক ওভার করলেন, আমি উনার মধ্যে একটা স্পার্ক দেখতে পাই যে হ্যাঁ, দেশের জন্য এই ভদ্রলোক কিছু করতে চায়। ওনার সঙ্গে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছিল এবং মারা যাওয়ার দুদিন আগে 19শে মে আস্তাবল ময়দানে একদম আমি মঞ্চের নিচেই ছিলাম। উনি যখন এয়ারপোর্টে যাচ্ছিলেন একটা অ্যাম্বাসেডার গাড়ির সামনে সিটে বসে, তখনও কথা হলো। আমরা ওনার গাড়ির পেছনে পেছনে পরের গাড়িটাতে আমরা এয়ারপোর্টে যাই। উনি একটা চার্টার বিমানে এসেছিলেন। তো সেদিকে লক্ষ্য রাখতে গেলে রাজনীতিতে আকৃষ্ট হয়ে এই দুজন মহান ব্যক্তিত্বকে কাছে দেখার পর, আর স্বাভাবিকভাবে আমার বাবা একজন রাজনীতিবিদ, উনি হাতে করি আমাকে রাজনীতিতে দিয়েছেন। অবভিয়াসলি মাই ফাদার ইজ মাই রাজনৈতিক গুরু। আর এই আর কি মোটামুটি একটাই স্বপ্ন, মানুষের জন্য কিছু করা, মানুষ ভালো থাকুক। যে রাজনীতি আমি বুঝি না এতটা, আমি বলবো ইট ইজ নট মাই কাপ অফ টি। তো এতটুকু বলতে পারি, এই রাজ্যের মানুষ ভালো থাকুক, সকলের মুখে হাসি ফুটুক, খুশি থাকুক, খুনাখুনি হানাহানি মারামারি একে অপরকে গালাগাল এই জিনিসগুলো বন্ধ হোক। আমার এইটুকুই প্রার্থনা। ইফ পিপল আর হ্যাপি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। মানে মানুষ খুশি থাকুক, মানুষ হাসি খুশি থাকুক, সকলে মিলেমিশে থাকুক, এতে আমার আজকে গুরুর কাছে আমার একটা প্রার্থনা থাকে। পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছে, ফোনে করেছে, শুভেচ্ছা জানিয়েছে, প্রণাম, আমার আশীর্বাদ চেয়েছে। তো যারা ফোন করেনি আমার কোনো আক্ষেপ নেই, তাদেরকে আমি ভালোবাসি, স্নেহ করি। অনেককে হাতে করে দিয়েছি, অনেককেই রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছি। আই ওয়ান্ট এভরিবডি টু বি হ্যাপি। আমি চাই যে যা যেখানে থাকুক ভালো থাকুক এবং মানুষের জন্য ভালো কিছু করে দেখা, এটাই আমার একটা ওদের কাছে চাহিদা। এবং তখনই সত্যি করতে গুরু দক্ষিণে আমি পেয়ে যাব। শুভেচ্ছা কে দিল না দিল দ্যাট ইজ নট মানে এটা আমি এক্সপেক্ট করি না, তাও অনেকে করেছে। তারপরে বলবো যে যেখানে থাকুক মানুষের জন্য জীবনটাকে উৎসর্গ করে দাও, মানুষের জন্য ভালো কিছু করে দেখাও, মানুষের মুখে হাসি ফোটালেই এটাই আমার গুরু দক্ষিণা। হয়েছেন আপনারা সবাই মিলে রাজ্যের তামাম কয়েকজন জনপ্রিয় রাজনৈতিক মন্ত্রী নেতাদের বক্তব্য শুনছেন। তারা কিভাবে গুরু পূর্ণিমাতে তাঁদের গুরুদের, তাঁদের পরম ধন যাদেরকে তারা মনে করেন, তাদেরকে কিভাবে
স্মরণ করছেন, তাদের প্রতি তাদের কি বক্তব্য, সেটা ব্যক্তি জীবনের গুরু হোক বা রাজনৈতিক জীবনের গুরু হোক। আমাদের আজকের এই আলোচনায় আমরা তাদের কথা আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। না, রাজনৈতিকভাবে গুরু যদি বলেন তো আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি বলবো ওনাকে দেখে আমার রাজনীতিতে আসা, এবং রাজনৈতিক গুরু মানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই গুরু পূর্ণিমার দিনে ওনাকে আমি রাজনৈতিক গুরু হিসাবে আমি ওনাকে ওনার আশীর্বাদ আমি প্রার্থনা করি। তার পাশাপাশি আপনার রাজনীতিতে আছেন, আপনাকে গুরু মেনে কি আর কেউ ফোন করেছে বা না, অনেকে এসে আজকে তো এখানে অনেকে যারা স্টুডেন্টরা ছিল ওরা তো আজকে এখানে গুরু পূর্ণিমা উপলক্ষে ওনারা আমাদেরকে গান শোনালো, তারপরে মানে তারা আমাদের প্রণামও করলো। তো এটা তো চলেই পরম্পরা। আর আমাদের সময় যারা টিচার ছিল, যত বছর পর্যন্ত আমি টিচারের বাড়িতে গিয়েছিলাম, এখন আর আমাদের এক টিচার আছে ব্যাঙ্গালোরে আছে, আমি আর সকাল থেকে মানে খবর নিচ্ছিলাম, কিন্তু সবাই গুরু। মানে এখানে আমি মনে করি যারা শিক্ষাদান করেন সবাই গুরু। এই না বয়স দেখেই হবে না, যারা যে কোনো বিষয়ে শিক্ষাদান করে শিক্ষা গুরু সবাই। তো আমি আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকে ওনার কাছে আসার মূল উদ্দেশ্য হলো, গতবারও এসেছি, উদ্দেশ্য হলো গুরুর আশীর্বাদ নেওয়া। জীবনে লেখাপড়া শেখার ক্ষেত্রে স্যারের অবদান অপরিসীম। ছোট থাকতে আমাদেরকে পড়িয়েছে, ওনার কথা কেউ ভুলবে না। বিশেষ করে উনি মহিপুর স্কুলের প্রথম পোস্টিং স্যারও। এমন স্মার্ট এবং প্রকৃতপক্ষে শিক্ষক যে কথাটা আমরা যেভাবে বিচার করি গুরু, উনি প্রকৃতপক্ষে একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমাদের যা কিছু ভুল, যা কিছু শুদ্ধ তাদের থেকে শিখেছে। আমার আরেকজন শিক্ষক গত বছর মারা গেছে। তো এরকম পুরনো শিক্ষকদের মধ্যে স্যার এখন পর্যন্ত জীবিত রয়েছে এবং ওনার আশীর্বাদ আমরা চাইছি এবং আশা করি আগামী দিনে বহুদিন উনি আমাদের আশীর্বাদ দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। এবং ওনার যে জীবনশৈলী, এটা অত্যন্ত নিষ্ঠার মাধ্যমে উনি চলেন। এবং আমরা দেখেছি যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি মোহনপুর, স্যারকে নিয়ে বর্তমান শিক্ষক সমাজ আর বর্তমান ছাত্র সমাজ স্যারকে নিয়ে ওই স্কুলে যাব বর্তমান শিক্ষক সমাজকে দেখানোর জন্য। আমার শিক্ষক কে ছিলেন, কেমন ছিলেন এবং কে ছিলেন, এবং ছাত্রদেরকে বোঝাবো এই হলো আমার শিক্ষক। তাদেরকে দেখে আমরা এখন অনেক শিক্ষককে স্টুডেন্টরা দেখে প্রণাম করে না ঠিকভাবে। আমরা সেই শিক্ষা পাইনি। আমরা জানি, আমরা মনে প্রাণে আমাদের আশীর্বাদ করেছেন। আমরা যতটুকুই সবটা শিখছি, শেখার শেষ নেই, তবু বলবো তার একজন আদর্শ শিক্ষক। সেই জন্যই ওনার কাছে উনি এবং গুরুপত্নী দুজনের আশীর্বাদ আমি নিয়েছি। যেহেতু আপনি রাজনীতি করেন, রাজনীতি জীবন আপনার গুরুকে, সেই কথা বললে সত্যেন্দ্রনাথ সিংহ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, ওনার হাত ধরেই রাজনীতি আসা। এমনি অনেকে প্রণাম করতে আসছে, আমি এখনো কারো গুরু হতে পারিনি। গুরু হওয়া কঠিন, গুরু সবাই হতে পারে না। আমি এমন কিছু জানি না, বুঝি না যে আমি কাউকে শিষ্য করতে পেরেছি, আমার মনে হয় না। আমি শেখার শেষ নেই। একটা ছোট্ট ছেলের কাছ থেকে শেখার আছে, যতদিন বাঁচি ততদিন শিখি। এই বয়সেও আমরা লেখাপড়া করি এবং প্রত্যেকের কাছে শেখার রয়েছে, কিন্তু একদম স্কুল পর্যায়ে যে শিক্ষক আমাকে সব কিছু বুঝিয়েছে কীভাবে চলার পথে, সেই ব্যক্তিকে বলছি জীবনশৈলী, ডিসিপ্লিন লাইফ ওনারা দেখিয়েছেন আমাদেরকে। সবটা নিতে পারিনি, কিছু তো হলে পেয়েছি, এটুকুই বলবো। সবাইকে বলবো
গুরুকে কেউ যেন না ভুলে, গুরুর আশীর্বাদ নিয়ে সবাই যেন আগামী দিনে পথ চলা যা শুরু হয়েছে সেটা যেন এগিয়ে দিতে পারে। গুরুর আশীর্বাদ নিয়েই চলা উচিত, এবং গুরু যদি একবার আশীর্বাদ দিয়ে দেয়, আমরা পিতা মাতাকে একটু দেখাবো। সবাই ভালো থাকবেন। আগামীকাল নতুন কোনো বিষয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। না, রাজনৈতিকভাবে গুরু যদি বলেন, তো আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি বলবো ওনাকে দেখে আমার রাজনীতিতে আসা, এবং রাজনৈতিক গুরু মানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই গুরু পূর্ণিমার দিনে ওনাকে আমি রাজনৈতিক গুরু হিসাবে আমি ওনাকে ওনার আশীর্বাদ আমি প্রার্থনা করি। তার পাশাপাশি আপনার রাজনীতিতে আছেন, আপনাকে গুরু মেনে কি আর কেউ ফোন করেছে বা না, অনেকে এসে আজকে তো এখানে অনেকে যারা স্টুডেন্টরা ছিল ওরা তো আজকে এখানে গুরু পূর্ণিমা উপলক্ষে ওনারা আমাদেরকে গান শোনালো, তারপরে তারা আমাদের প্রণামও করলো। তো এটা তো চলেই পরম্পরা। আর আমাদের সময় যারা টিচার ছিল, গত বছর পর্যন্ত আমি টিচারের বাড়িতে গিয়েছিলাম, এখন আর আমাদের এক টিচার আছে ব্যাঙ্গালোরে আছে, আমি আর সকাল থেকে খবর নিচ্ছিলাম। কিন্তু সবাই গুরু, এখানে আমি মনে করি যারা শিক্ষাদান করেন সবাই গুরু। এমন না বয়স দেখেই হবে না, যারা যে কোনো বিষয়ে শিক্ষাদান করে শিক্ষা গুরু সবাই। তো আমি আজকের এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকে ওনার কাছে আসার মূল উদ্দেশ্য হল, গতবারও এসেছি, উদ্দেশ্য হলো গুরুর আশীর্বাদ নেওয়া। জীবনে লেখাপড়া শেখার ক্ষেত্রে স্যারের অবদান অপরিসীম। ছোট থাকতে আমাদেরকে পড়িয়েছে, ওনার কথা কেউ ভুলবে না। বিশেষ করে উনি মণিপুর স্কুলের প্রথম পোস্টিং স্যার, এমন স্মার্ট এবং প্রকৃতপক্ষে শিক্ষক যে কথাটা আমরা যেরকম বিচার করি গুরু, উনি প্রকৃতপক্ষে একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমাদের যা কিছু ভুল, যা কিছু শুদ্ধ স্যারদের থেকে শিখেছে। আমার আরেকজন শিক্ষক গত বছর মারা গেছে। তো এরকম পুরনো শিক্ষকদের মধ্যে স্যার এখন পর্যন্ত জীবিত রয়েছে, এবং ওনার আশীর্বাদ আমরা চাইছি, এবং আশা করি আগামী দিনে বহুদিন উনি আমাদের আশীর্বাদ দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। এবং ওনার যে জীবনশৈলী, এটা অত্যন্ত নিষ্ঠার মাধ্যমে উনি চলেন। এবং আমরা দেখেছি যে আমি যে স্কুলে পড়াশোনা করেছি মোহনপুর, স্যারকে নিয়ে বর্তমান শিক্ষক সমাজ আর বর্তমান ছাত্র সমাজ স্যারকে নিয়ে ওই স্কুলে যাব বর্তমান শিক্ষক সমাজকে দেখানোর জন্য। আমার শিক্ষক কে ছিলেন, কেমন ছিলেন এবং কে ছিলেন, এবং ছাত্রদেরকে বোঝাবো এই হলো আমার শিক্ষক। স্যারদেরকে দেখে আমরা এখন অনেক শিক্ষককে স্টুডেন্টরা দেখে প্রণাম করে না ঠিকভাবে। আমরা সেই শিক্ষা পাইনি। আমরা জানি, আমরা মনে প্রাণে আমাদের আশীর্বাদ করেছেন। আমরা যতটুকুই সবটা শেখার শেষ নেই, তবু বলবো স্যার একজন আদর্শ শিক্ষক। সেই জন্যই ওনার কাছে উনি এবং গুরুপত্নী দুজনের আশীর্বাদ আমি নিয়েছি। যেহেতু আপনি রাজনীতি করেন, রাজনীতি জীবনে আপনার গুরুত্ব সেই কথা বললে সত্যমিলা সিংহ আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, ওনার হাত ধরেই রাজনীতি আসা। এমনি অনেকে প্রণাম করতে আসছে, আমি এখনো কারো গুরু হতে পারিনি। গুরু হওয়া কঠিন, গুরু সবাই হতে পারে না। আমি এমন কিছু জানি না, বুঝি না যে আমি কাউকে শিষ্য করতে পেরেছি, আমার মনে হয় না। আমি শেখার শেষ নেই। একটা ছোট্ট ছেলের কাছ থেকে শেখার আছে, যতদিন বাঁচি ততদিন শিখি। এই বয়সেও আমরা লেখাপড়া করি এবং প্রত্যেকের কাছে শেখার রয়েছে, কিন্তু একদম স্কুল পর্যায়ে
যে শিক্ষক আমাকে সবকিছু বুঝিয়েছে কিভাবে চলার পথে, সেই ব্যক্তিকে বলছি জীবনশৈলী, ডিসিপ্লিন লাইফ ওনারা দেখিয়েছেন আমাদেরকে। সবটা নিতে পারিনি, কিছুটা হলো পেরেছি, এটুকুই বলবো। সবাইকে বলবো গুরুকে কেউ যেন না ভুলে, গুরুর আশীর্বাদ নিয়ে সবাই যেন আগামী দিনে পথ চলা যা শুরু হয়েছে সেটা যেন এগিয়ে দিতে পারে। গুরুর আশীর্বাদ নিয়েই চলা উচিত, এবং গুরু যদি একবার আশীর্বাদ দিয়ে দেয়, আমরা পিতা মাতাকে আমরা গুরু মানি, আর শিক্ষক হলো আমাদের শিক্ষা গুরু। পিতা মাতা আমার গুরু, কিন্তু রাজনৈতিক বর্গ একটাকে বলেছি আপনাকে, শচীন্দ্র সিংহ ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী, আর তা হলো শিক্ষা গুরু। শিক্ষা দিয়েছে উনি। পিতা মাতার থেকেও শিক্ষা ক্ষেত্রে যদি কেউ শিক্ষা দিয়ে থাকে, এই সব দিয়েছে। গুরু পূর্ণিমার এই সময়টাতে আমি রাজ্যবাসীর কাছে শুভেচ্ছা জানাই, এবং গুরু পূর্ণিমা দিবসটা হচ্ছে গুরুদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানো। তো একটা হচ্ছে শিক্ষা গুরু, আর একটা হচ্ছে কর্মজীবনের কারা দিক। তো রাজনীতি করে রাজনৈতিক গুরুর কথাও এটা বলা উচিত হবে। শিক্ষা গুরুদের মধ্যে আমি সম্মান জানাবো আমার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যিনি শিক্ষক ছিলেন, শ্রী হরিহর সাহা। ওনার ধারা কিন্তু আমি খুব অনুপ্রাণিত, এবং ওনার আদর্শ এবং ওনার শিক্ষাকে কিন্তু আজও আমি এটা ফলো করি। হি ওয়াজ ভেরি গ্রেট টিচার। কিন্তু আরও অনেক শিক্ষকদের থেকে আমি শিখেছি, কিন্তু সর্বোচ্চ কিন্তু আমি ওনাকেই রাখি। এবং রাজনৈতিক গুরু বলতে যাই বুঝে যাদের থেকে আমি শিখেছি, অনেকের থেকে অনুপ্রাণিত। শ্রী শ্যামাচরণ ত্রিপুরা ছিলেন, নগেন্দ্র জমাতিয়া ছিলেন, ইভেন নূতন বাবুর যে জীবনযাপন, দশরথ দেবের যে দুঃসাহসিক আন্দোলন, এগুলো কিন্তু রাজনৈতিক জীবনে শেখার মতো। কে কি দল করছে, কোন দলে, আমি সেদিকে যাব না। শিক্ষা সব ক্ষেত্রেই নেওয়ার। জনগণও কিন্তু রাজনীতিকে আমার একটা গুরু হিসেবে আমি চিহ্নিত করব, কারণ জনগণের থেকে অনেকগুলো জিনিস শিখছি এবং শিখেছি, আরও শিখছি। তো যারাই আমাকে শিখিয়েছেন তাদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন। ফোন করে আমি খুব অনেস্টলি কথা বলছি যে শুধু একটা লোক আমাকে আজকে সকালবেলায় ফোন করেছে এবং মেসেজও দিয়েছে, এবং সেই আমাকে বলেছে যে আপনি আমার গুরু এবং আপনার থেকে আমি অনেক অনুপ্রাণিত হলাম। তো বেয়ারিং দ্যাট আমি কেউ ঠিক কিছু পাই। তো ঠিক আছে, এটা সবাই খোলাখুলিভাবে বলতে হবে তা না। আমি জানিও না আসলে আমাকে কেউ ফলো করছে কিনা, তবে যাদের থেকে আমি শিখেছি তাদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা।